আমরা আজ শিখব কিভাবে একটা এসির বোর্ড বা গিজারের বোর্ড কানেকশান করে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বোর্ড আছে, একটা স্টার্টার আছে এবং একটা 16 অ্যাম্পিয়ারের সকেট আছে। তো এটাকে আমরা কানেকশান করব। কীভাবে কানেকশান করব সেটাকে দেখে না। এটা হচ্ছে দেখুন, একে লাইন, এটা লাইন স্টার্টার থেকে লাইনে যাবে, ঠিক আছে। সকেটের একদিকে লাইন এবং একদিকে নিউট্রাল, একটা আর্থিং থাকে। এখানে দেখুন, এখানে স্টার্টারের লোড আছে, যেখানে লোড আছে সেই লোডের থেকে 5 পিন সকেটে আমরা লাইন, যে পিনটা লেখা আছে সেই লাইনে কানেকশান দেব। এবং দেখুন আমরা কানেকশানটা দিয়ে নিলাম। যেখানে লোড লেখা আছে, লোড পয়েন্ট থেকে 5 পিন সকেটের যেটা লাইন বা এল লেখা আছে, অর্থাৎ ডান দিকে পিনটায় আমরা কানেকশান করব। এবার এখানে দেখুন, এখানে লেখা আছে এটা নিউট্রাল বা এন সিম্বল দিয়ে করা থাকে, আর এটা হচ্ছে ই দিয়ে সিম্বল করা থাকে বা আর্থিং, যেটা গ্রাউন্ড বলা হয়, ঠিক আছে। এটাকে আমরা আর্থিং জুড়ব। তো আর্থিংয়ের তার এখানে আমাদের এখন প্রয়োজন নেই, কানেকশানের সময় আমরা জুড়বো ওখানে। তো দেখুন, এটা 5 পিন সকেট, আর এটা হচ্ছে এসি স্টার্টার বা মোটর স্টার্টার বা গিজার যেটাই বলো। এখন আমরা এখানে আসবো। দেখুন যে গিজারের এই বোর্ডটা খারাপ হয়ে গেছে, এই বোর্ডটাকে আমরা খুলে নেব। তো দেখুন, গিজারের বা এসির ওই একই রকম স্টার্টার দিয়ে কানেকশান করা হয়। তো এখন আমরা বোর্ডটা খুলে নেব। দেখুন, এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। স্ক্রুগুলো খোলা হয়ে গেল এবং আমরা যে বোর্ডটা নিজের বেসটাও মেরে নিলাম। এখানে দেখুন, এই কালোটা হচ্ছে নিউট্রাল, আর হলুদ হচ্ছে আর্থিং, আর লালটা ছিল আপনার লাইন। তো এখানে আমরা কানেকশান করব। লাল তারটা আমরা স্টার্টারের যেখানে লাইন লেখা আছে সেই লাইনে দিয়ে দেবো, ঠিক আছে। আর কালোটা নিউট্রালে দিলাম, হলুদটা আর্থিংয়ে দিলাম। কারণ এখানে লাল ছিল লাইন, আর কালোটা ছিল নিউট্রাল, হলুদটা ছিল আর্থিং। তো এখন কানেকশান করা হয়ে গেছে। দেখুন, এখানে কানেকশান আমাদের করা হয়ে গেছে। সবুজ তারটা স্টার্টার থেকে সকেটে কানেকশান হয়েছে লাইন পয়েন্টে, আর কালোটা নিউট্রালে, আর হলুদটা আর্থিং, ঠিক আছে। কানেকশান করা হয়ে গেল। এখন আমরা দেখুন, এখানে লেখা আছে, দেখুন লাল তারটা লাইনে দেওয়া আছে, লাইন স্টার্টারের লাইন একদিকে আর একদিকে মোটর অথবা লোড, এভাবে লেখা থাকবে, ঠিক আছে। তো এখন বোর্ডটা আমরা গেঁথে নিলাম যথারীতি। এবারে গিজারের সকেটটা আমরা এখানে কানেক্ট করব। দেখুন, কানেক্ট করা হয়ে গেল। এবারে আমরা স্টার্টারটাকে অন করে দিলাম। স্টার্টারটাকে অন করে দিলাম, দেওয়ার পরে আমরা যদি গিজারটায় কোনো পাওয়ারের লাইট নেই, ছিল, লাইটটা কেটে গেছে, যার কারণে আমরা এখানে স্টার্টারটাকে অন করলেও গিজারে লাইন যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না। সেই কারণে আমরা কিলোমিটার দিয়ে এর অ্যাম্পিয়ারটাকে টেস্ট করে নেব। এখানে অ্যাম্পিয়ার শো করলে বুঝবো যে গিজার ঠিক আছে বা লাইন যাচ্ছে, লোড নিচ্ছে। তো এখানে দেখুন, গিজারের সুইচটা অন করার পরে আমরা কিলোমিটারটা লাগানোর পরে
অ্যাম্পিয়ার শো করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গিজার ঠিক আছে। এবারে আমরা দেখুন অফ করলাম 0 এবং অন করব, দেখুন অ্যাম্পিয়ার শো করছে 8 পয়েন্ট সামথিং কিছু শো করছে। ঠিক আছে, এইবারে আমরা জলটা চেক করব। যেহেতু এটা 3 লিটারের গিজার ছিল সম্ভবত, জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। একটু ওয়েট করলে বোঝা যাবে। যেটা ডেলিভারি জলের পাইপটা হালকা হিট হবে, সঙ্গে সঙ্গে যদি দেখা হয় যেমন জলটা গরম হচ্ছে, তাহলে আমাদের কানেকশন ঠিক আছে। ওকে, কোনো সমস্যা